আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি বাজার নামটা বলেন। মোহাম্মদ হাফিজুর রহমান। হাফিজুর রহমান কি করেন? আমি চাকরি করি পল্লীবিদ্যুতে। পল্লী বিদ্যুতে চাকরি করেন। তো মাঝে সাথে কারেন্ট যায়, মাহে রমজানে তো কারেন্ট যাবে না, এটা বলা খুব কষ্ট। মানে আপনাদের হাত নাই এই বিষয় না? না না, এটা আমাদের কোনো হাত। তো অযথা যে আমরা এই সেহরি খাওয়ার সময় কারেন্ট চলে গেলে আপনাদের অনেক মানুষ গালাগালি পারে, আসলে তো এটা ঠিক না মনে হয়। না, এটা কখনোই ঠিক না। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু এই বিষয়ে আমাদের জানা ছিল না, হঠাৎ করে কারেন্ট চলে গেলেই তারা সে বিদ্যুতে পল্লী বিদ্যুতে চাকরি করে তাদেরকে বিভিন্ন ধরনের শব্দ প্রয়োগ করা হয়। কখনোই আশা নয় যে আমরা এটা গালিগালাজ থেকে, এটা হলো কর্তৃপক্ষের বড় নির্দেশ থেকে আসে সব বন্ধ। ও উপর থেকে নির্দেশ থেকে একবার ঢাকা থেকে হাই লেভেল থেকে বন্ধ করে এগুলো। তো আজকে জানা হয়ে গেল। এখানে আমাদের কিছু ইসলামিক কুইজ করা আছে, পোস্ট করা আছে, যদি আপনি উত্তর দিতে পারেন তা পুরস্কার পাবেন, উত্তর দিতে না পারলে পুরস্কার পাবেন। একটা উঠান। আপনি প্রশ্ন করেছেন মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ এটি তো জানা নেই আমার, অর্থটা কি? আমি তো আপনি তো মুসলমান অবশ্যই। আচ্ছা, মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আমরা মুসলমান জাতি হচ্ছে সমর্পণ করে। কার কাছে আত্মসমর্পণ করি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। এই জন্যে আমরা সরাসরি প্রশ্ন দিয়েছিলাম যে মুসলমান শব্দের অর্থ হচ্ছে কি, আপনি আত্মসমর্পণকারী। তাহলে আপনি সঠিক উত্তর যদিও দিতে পারেন, পরে তো জানতে পেরেছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি নুরানি নামাজ শিক্ষা, এর মধ্যে অনেক মাসাইল আছে, এটা অবশ্যই পড়বেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর আমি আপনার কাছে জানতে পারলাম যে পল্লী বিদ্যুতে যারা চাকরি করে কারেন্ট ওনাদের হাত নেই, উপর থেকে ফয়সাল হয়। আর একটু বললে একটু খুশি হব। না, এটা আমাদের আসলে কোনো হাত নেই। এটা ঢাকা এর থেকে এলজিটি থেকে বন্ধ করে দেয়, এটা অটো বন্ধ করে দেয় আর কি, ওখান থেকে বন্ধ হয়ে যায় একবার অটো বন্ধ হয়। আচ্ছা, তাহলে আর একটু কিছু বলেন যে মাহে রমজানে যারা ইফতারের সময় এটা সমস্যা ঘটে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বলেন যে ভাই আসলে আমাদের না, আসলে ভাই তাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা পল্লীবিদ্যুৎ চাকরি করে তাদের অযথায় গালাগালি করে তাদেরকে মানে অসম্মানী করাটা এটা ঠিক না। আপনাকে অনেক ধন্যবাদ। জানা হয়ে গেল, আমার জানা ছিল না, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আসুন, বাজার আসেন। কি নাম? মোহাম্মদ জিল্লুর রহমান। কোথায় বাড়ি? ওয়াসিন। ওয়াসিন। জি। ওয়াসিনটা কোন থানায়? তারাস থানা। তারাস থানা। জি। কি করেন? এই কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? জি। আচ্ছা ঠিক আছে, আপনি সরাসরি প্রশ্ন আগে আসেন। নামাজ কালাম পড়েন তো ইনশাল্লাহ? আল্লাহ পড়ায় ইনশাল্লাহ। আল্লাহ পড়ায়, বেশ খুশি হলাম। আল্লাহ পড়ায়। আপনি যেহেতু আপনার সময় নষ্ট হচ্ছে, মূল্যবান সময়, একটা প্রশ্ন ওঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি একটা প্রশ্ন উঠাইছেন, 18,000 মাকলুকাত কি ঠিক? এই যে আমরা প্রশ্ন করে জনগণ বা আলেম ওলামা বলে যে 18,000 মাকলুক, এই 18,000 মাকলুক কি এটা ঠিক? না, উর্দু অনেক হিসেবই নেই, মানে হিসাব ছাড়া আপনি বসে। জি জি। তো যারা বলেন 18,000 মাকলুক, এটা অবশ্যই ভুল। আমার চাচা সঠিক উত্তর দিয়েছেন। মাকলুক সৃষ্টি করছেন আল্লাহ, 18,000 হিসেব করার দায়িত্ব আমার আপনার না। কারণ অগণিত মাকলুক রয়েছে যা সম্পর্কে মানুষের ধ্যান ধারণায় খেয়ালও নেই। এমন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে সৃষ্টি করে রাখছেন, গোটা পৃথিবীতে কত মাকলুক আছে এটা আমরা কে হিসেব করতে পারবো না। কোনো ব্যক্তিবর্গ শায়েখরা বলেছেন 18,000 মাকলুক। আমি মনে করি যে না, এ কথা ভুল। 18,000 মাকলুক না, আমার বিশ্বাস আল্লাহর সৃষ্টি জগতে লক্ষ লক্ষ মাকলুক থাকতে পারে। তো আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহর মাকলুক অগণিত, কত আছে এটা আমরা নির্ণয় করতে পারি না। এই জন্য আপনার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটি সুন্দর একটা সাবান কেস আলহামদুলিল্লাহ, দরকার ইনশাআল্লাহ।